মাইক্রোসফট ওয়ার্ডের লেখার সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু বিষয় আছে অত্যন্ত সুন্দর, যেমন বুলেট, নাম্বারিং, পেজের আপনি লেখলেন, লেখাটা কি পেজের লেফট সাইডে হবে নাকি রাইট সাইডে হবে। যেমন আরবি লেখলে তো ডাইন সাইড থেকে হবে, ইংরেজি লেখলে, বাংলা লেখলে বাম সাইড থেকে লেখা শুরু হয়। এইটা ইম্পর্টেন্ট বিষয়, বাম সাইডে থেকে আমরা লিখি, কিন্তু আরবি যারা লেখে তারা লেখে ডাইন সাইড থেকে। কোনো সময় আবার লেখার সৌন্দর্য ডিজাইন করার জন্য মধ্যখান থেকে লেখা হয়। এই বিষয়গুলো জরুরি। এছাড়া ট্যাব, যেমন একটা লেখা আপনি শুরু করছেন, একটা অ্যাপ্লিকেশন, বরাবর এন্টার চাপছেন, তারপরে একটু ফাঁক দিছেন, এই যে এটা স্পেস দিয়ে নয়, এটা ট্যাব ইন্ডেন্ট, এটাও খুবই জরুরি। এছাড়া জাস্টিফাই, লেখার যে সৌন্দর্য বাড়ানোর জন্য একটা বিষয় আছে জাস্টিফাই, লেখার দুনো সাইড সমান সুন্দর হবে, এজন্য একই প্যারাগ্রাফে লেখা, প্যারাগ্রাফ প্রতিটা এন্টার এই প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ সম্বন্ধে বিস্তারিত পরে কথা বলবো। এখন আমরা বুলেট সম্বন্ধে কিছু দেখি, যে কীভাবে আমরা বুলেটের ব্যবহার বুঝতে পারি। যেমন এখানে আজকে নতুন বিষয় দেখতে পাইতেছেন, সেটা হইতেছে যে আজকের বিস্তারিত বিষয়গুলা, অন্যদিন শুধু নাম্বার থাকতো, আজকে শুধু নাম্বার নয়, আজকে নাম্বারের সাথে সাথে কিছু একটা দেখা যাচ্ছে। যদিও যেটা দেখা যাচ্ছে সেটা এবং নাম্বার দুটোটার প্রয়োজন নাই, হয় নাম্বার থাকবে নতুবা এটা থাকবে। আমি বোঝানোর জন্য যে এখানে এই নাম্বারগুলো না দিয়ে এগুলা দিলেও আরো সুন্দর হয়। এই যেগুলো বলতেছি এগুলোর নামই হইতেছে বুলেট। এগুলো কোন জায়গা থেকে দেয়, এগুলো লেখার আগেও দেওয়া যায়, লেখার পরেও দেওয়া যায়। তো আমরা আগে লেখার পরেরটাই ট্রাই করি, যেহেতু লেখা আছেই আমাদের। তো আমরা এগুলো লেখাকে সিলেক্ট করব, লেখাকে সিলেক্ট করে আমরা চলে যাব হোম রিবনের প্যারাগ্রাফ ট্যাবে। প্যারাগ্রাফ ট্যাব লক্ষ্য করতেছেন, আমি দেখাইতেছি। এই যে আপনার এখান থেকে আমরা সিলেক্ট করে প্যারাগ্রাফে গিয়ে, তো এখানে আমরা বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ বা বিভিন্ন ধরনের স্টাইল পাবো। যেমন এখানে এই যে বর্তমানে আছে তো এই বুলেট, আমি চাইলাম না এটা হয়ে যাক। মাউস আপনি যে ডিজাইনে রাখবেন সেই ডিজাইনে রাখার সাথে সাথে স্টাইলটা পাশে চলে আসতেছে, দেখছেন। এগুলোর দ্বারা লেখার সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পায়। যেমন এই দেখেন, আমি এটা দিলাম, এটাও একটা স্টাইল, এটাও একটা স্টাইল। যেটা আপনার পছন্দ হবে সেটাতে শুধু ক্লিক দিবেন, ক্লিক করার সাথে সাথে ওই স্টাইলটা আপনার লেখার বাম পাশে চলে আসবে এবং সৌন্দর্য দেখেন কত গুণ বৃদ্ধি পাইছে। হ্যাঁ, 1 2 3 না হলে ভালো হইতে, আমি আগে বলছি, এটা তো বোঝার জন্য দেখাইলাম। এভাবে আমরা আরও বিভিন্ন বিষয় আছে, যেমন লেখাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে 1 2 3 অটোমেটিক, এখানে তো আমি নাম্বার বসাইছি, আমি নাম্বারগুলা যদি সরাইয়ে দিই, যেমন এখান থেকে গিয়ে আমি দেই নান, তো নাম্বার চলে গেল। এবং এখান থেকে আমি যে 1 2 3 এগুলো তো আমি লিখছি, কিন্তু না আমি লিখবো না, কম্পিউটার অটোমেটিক দিবে নাম্বার, দেখবেন। এই যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করিয়ে আমি ডিলিট করলাম এবং এইভাবে থাকলো স্বাভাবিক। এখন এগুলাকে কম্পিউটারই নম্বর অটোমেটিক বসাই দিবে। তো আমি এটা ছিল বুলেট, এটা পরেরটা হইতেছে নাম্বারিং। তো এই নাম্বারিং থেকে আমি এই প্রথমটা চয়েস করলাম, দেখেন আমি নাম্বার দিয়েছি, এটা তো অটোমেটিক নাম্বার আসছে, সাথে 1 সাথে পয়েন্ট সুন্দরভাবে এটা আসছে। এটার মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, এই দেখছেন, যেটা আপনার পছন্দ হয় সেটা দিতে পারেন। এটা বাংলা লেখার জন্য এগুলো বুঝাইতেছেন, এগুলো রোমান সংখ্যা আর কি। ইংলিশ লিখলে আপনার এটা রোমানি আসবে, বাট আমি 1 2 রাখলাম। ওকে, এভাবেই এগুলা ইংরেজির ক্ষেত্রে সুবিধা হয়। যেমন এই যে বিষয়গুলা দেখার জন্য আমরা এখান থেকে এই যে এই দুটাকে আমি দিতে চাইলাম এই ডিজাইন, এগুলোর পাশে ABC আসুক, এভাবে ABCD চলে আসবে নাম্বার। গেল 3 নম্বরটা।
এখন হইলো 4 নম্বরটা, যেটা আছে 4 নম্বর হইলো যে লেফট ইন্ডেন্ট। হ্যাঁ, এটা বোঝার জন্য আমাদেরকে বাংলায় চলে যেতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হইতেছে আমরা যদি ইয়েতে চলে যাই, আমাদের এখানে একটি ছিল মারুফে চলে গেলাম। এই যে লেখা, এই যে বরাবর লেখা আছে না, বরাবরের এই সাইডে যে এই যে অফিসার ইনচার্জ, এই লেখাটা কি হয়েছে, সব স্বাভাবিক তো এই বাম পাশে থাকে লেখা, এই বাম পাশের লেখাটা একটু সরাই নেয়, লেখার সৌন্দর্য বাড়ে বা এটা আমাদের দেশে বেশি চলে। এই জন্য আমরা কি করি, অনেকে স্পেস চাপাটা শুদ্ধ না, সঠিক পদ্ধতি না। আপনি স্পেস চাপলে সমান হবে না, এক লাইন একটু এইদিকে, এক লাইন একটু এইদিকে, এরকম হয়ে যাবে। এটা সময় সাপেক্ষ, এটা নিয়ম না, এটা তো আপনার সব কিছু শেখা লাগে। এটা প্রশ্ন হলো এদের কোনটা সঠিক। সঠিক হইল এখানে স্পেসিংয়ের জন্য ইন্ডেন্ট ব্যবহার করা হয়, মানে রুলারের, আমাদের স্কেলের রুলারের আধা ইঞ্চিতে একটা ট্যাব, এক ইন্ডেন্ট। তো আমি ট্যাব প্রেস করলাম, দেখেন আধা ইঞ্চি চলে আসছে, আবার ট্যাব 1 ইঞ্চি। তাহলে কী হবে, প্রতিটা লেখা, এটা তো ট্যাব দিলাম, ট্যাব দিলে আধা ইঞ্চি। যত লাইন আপনি লিখবেন সব লাইন সমান থাকবে এবং সৌন্দর্য বজায় থাকবে। এইটা হইতেছে ইন্ডেন্টের ব্যবহার, মানে কিবোর্ডের ট্যাব মারছি, এটা হয়েছে, এবার এন্টার। তো এইভাবে এটা হইলো। এখানে যেটা আছে ধরুন এই যে 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 নমুনা, তো এটা এইভাবে থাকে স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হইল এ দরখাস্তকারীর বরাবর কিভাবে খানিকেরটা চলে আসলো, এই লেখাটা কিভাবে এখানে আনা যায়। এই জন্য আমরা এই যে লেফট ইন্ডেন্ট যেটা আছে, এই ইন্ডেন্টের চেপে ধরে আমরা কিবোর্ডে অল্টার চেপে ধরতে হবে। কিবোর্ডের অল্টার চেপে ধরে লেফট ইন্ডেন্ট, কেবলমাত্র দুটোটা নয়, শুধু লেফট ইন্ডেন্ট ধরে উপরেরটা, উপরের ইন্ডেন্ট বা উপরের বাটনটা ধরে চেপে ধরে কিবোর্ডে অল্ট চেপে ধরে আমরা যেখানে এনে ছাড়বো সেখানে এই লেখাটি চলে আসবে। ইম্পর্ট্যান্ট। এভাবে ইন্ডেন্টের মাধ্যমে আমরা লেখার সৌন্দর্য বাড়াইতে পারি। এখন আপনি ইন্ডেন্ট কমাইতে চান, ধরেন এটা যদি বাম সাইডে ইন্ডেন্ট আনতে চান তাহলে ব্যাক স্পেস, তার মানে ধরো এখানে চলে গেছে লেখা, ভুলভাবে হোক যেভাবে হোক কিবোর্ডের কি নষ্ট হয়ে গেছে, অনেকের ট্যাব তো দিবার চাইছিল, একটা হয়ে গেছে 4-5টা, তো ব্যাক স্পেস চাপ দিলে এটা জায়গায় চলে আসবে। এরপরে ইন্ডেন্টের বিষয় বোঝা গেল। এখন আমরা আরেকটা বিষয় বুঝবো, সেটা হচ্ছে সিরিয়ালে চলুক, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং, এটাও বুঝে নেই। এটা কি, মনে করেন এই যে লেখা আছে এখানে 1 2 3 4 এগুলা সিরিয়ালে আছে না, আমি চাইলাম যে না এগুলো উল্টা সিরিয়ালে চলে আসুক। যেমন এখানে আমি ডিসেন্ডিং দিলাম, দিয়ে ওকে দিলাম। এটা এগুলো আবার বাংলার ক্ষেত্রে কাজ করে না, ইংরেজির ক্ষেত্রে। যেমন এখানে 1 2 লেখা আছে, দেখছেন 1 2, এখন তো 1 2 সিরিয়ালে আছে, বাট এখানে ক্লিক করে আমরা যদি ডিসেন্ডিং দিই, ডিসেন্ডিং মানে উল্টা আর কি, ধরেন আমরা 2 1 বা 3 2 1 বা 50 49, নিচের দিকে নামে, উপর থেকে নিচে। আর অ্যাসেন্ডিং মানে 1 2, ছোটো থেকে বড়, বড় থেকে ছোটো, এই বিষয়টা। তো এখনও কী আছে, বড় থেকে ছোটো হয়েছে। আমরা যদি আবার এখান থেকে দিই অ্যাসেন্ডিং, তো কী হবে, ছোটো থেকে বড় হবে, 1 2 এই আকারে হবে। এটাও কাজে লাগে, শিখে রাখবেন। তারপরে যে বিষয়টা হইতেছে লেফট ইন্ডেন্ট এবং রাইট ইন্ডেন্টের বিষয়টা। ধরুন এই যে আজকের বিস্তারিত এই লেখাটা, এটা এখন বাম সাইডে আছে এবং মোটামুটি প্রপার জায়গায় আছে। আমি ঠেপ দিয়ে এখানে আনছি, প্রপার জায়গায় আছে। কারণ আমি চাইলাম এটাকে, এটা যদি মিডিলে থাকে, এই যে আমরা এখানে মিডিলে দিলাম, তো এটা তো সুন্দর হইলো না, এটার জন্য এটা এখানেই সুন্দর। বা রাইটে নিয়ে গেলাম, এটা কি সুন্দর হইলো, এটা তো বেমানান। বা এটা বাম সাইডে, এখানেই এটার পজিশন, ভুলে চলে গেল এটা ডান সাইডে। আমার প্রয়োজন লেখা আমি ডান সাইডে নেব, তখন এই রাইট এটা ইন্ডেন্টে দিব, লেফট ইন্ডেন্টে দিব, সেন্টার ইন্ডেন্টে দিব। এগুলো হইতেছে হোম ট্যাবের প্যারাগ্রাফের এই অংশ থেকে আমরা ট্রাই করলাম। এখন আমরা কিবোর্ড থেকে শিখবো কীভাবে। দেখেন কিবোর্ড থেকে হইলো লেফট ইন্ডেন্ট, কন্ট্রোল এল। যেমন এই লেখাটা এখন রাইটে চলে গেল, এখন এটা আমি লেফটে আনার জন্য কিবোর্ডে কন্ট্রোল এল চাপলে একই কাজ হবে, যেটা একটু আগে হোমের প্যারাগ্রাফ ট্যাব থেকে হয়েছে। এখন আমরা এটাকে কন্ট্রোল এল দ্বারা নিয়ে আসলাম, কন্ট্রোল আর মারলে এটা রাইটে চলে যাবে, ডাইন সাইডে। তার মানে কি, এখন লেখলে লেখাটা ডাইন সাইড থেকে লেখা হবে। নমুনা দেখাই, যেমন এই লেখাটা এখন কোথায় আছে,
লেফট সাইডে আছে। আমি এখন লিখলে লেফট ইন্ডেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা বামের থেকে লেখা ডাইনে গেছে। এখন যদি আমি এটা ডাইনে নেই, কন্ট্রোল আর চাপ দিই, তাহলে এখন দেখুন লেখা ডাইন থেকে লেখা হইতেছে। যেমন সো ভেরি কেয়ারফুলি, এখন কী হয়েছে, লেখা ওই দিক থেকে শুরু হয়েছে আরবির মতো। তো এইভাবে এখন আপনার লেখাটা যদি মধ্যখানে নেওয়া লাগে, ধরুন এটা হইতেছে লেফট ইন্ডেন্ট, আর রাইট ইন্ডেন্ট কন্ট্রোল আর, আর কন্ট্রোল ই। কন্ট্রোল ই হইতেছে কি মধ্যখানে, পেজের ঠিক মধ্যখান। আপনি নিজে চয়েস করা লাগবে না, কম্পিউটার আপনি যেভাবে মার্জিন দেবেন সেই অনুযায়ী আপনার পেজের যেটা মধ্য হয় একবারে মিডিল, সেখানে চলে আসবে। এটা হচ্ছে কন্ট্রোল ই সেন্টার, যেটা হইতেছে এই বাটনে ক্লিক করলে চলে আসে। এটাতে কী হয়, এটা খুব মজার জিনিস। যেমন লেখা দুই সাইডে যায়। যেমন আমি লিখি দ্য সেন্টার, দেখছেন লেখা দুই সাইডে সমানভাবে যেতেছে। সেন্টার ইন্ডেন্ট টেস্টিং। তো আমরা দুই সাইডে লেখা এভাবে নেওয়ার জন্য, যেটা ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন স্মরণিকা, বিবাহ স্মরণিকা, এই ধরনের কাজের ক্ষেত্রে এইটা লাগে, বা কোনো বায়োডাটা, জীবন বৃত্তান্ত, এগুলোর কাজে, বিভিন্ন কাজে লাগে। মিডিলে লেখা অনেক সময় প্রয়োজন হয়। তো এই জন্য এই না যে আপনার যে জানে না সে কী করবে, দেখেন সে স্পেস চাপতে স্পেস কিবোর্ডে স্পেস চাপতে সেটা মিডিলে আনবে, সঠিক মিডিল হবে না, সময় বেশি যাবে, সঠিকভাবে কাজ শেখা। এই জন্যই তো কোর্স ক্রয় করছেন। এটা আপনার জীবনের বেস্ট ইনভেস্ট আমি মনে করি, যে প্রফেশনালভাবে কাজ শিখতেছেন। কন্ট্রোল ই চাপতেছি, মিডিলে চলে আসতেছে। কন্ট্রোল এল চাপতেছি, লেফট। কন্ট্রোল আর, তো কন্ট্রোল এল মানে কি, এলতে লেফট, আর রাইট, আর মানে ই সেন্টার, তিনটা ইন্ডেন্ট। চতুর্থ নম্বর যেটা, সেটা তো খুবই মজার, সেটার জন্য আমি নিয়ে যেতেছি বাংলায়। এই যে একটা লেখা আছে, আচ্ছা এটা আমি ট্যাব দ্বারাই প্রথমে একটু সরাইছি, তারপরে এটা কীরকম ছিল এটা, এই দেখেন লেখার এই বাম সাইড কিন্তু সমান, সম্পূর্ণ লেখার বাম সাইড কি সমান সুন্দর, কিন্তু এটা ডান সাইড আঁকা বাঁকা লিখিত। এখানে 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 কত ব্যবধান, মানে সৌন্দর্য লাগতেছে না। কিন্তু যদি দুনো সাইড সমান হয় কত সুন্দর লাগবে না। সেই জন্য একই প্যারাগ্রাফে লিখতে হবে, অর্থাৎ এন্টার ছাড়া। আপনি এন্টার চাপা লাগবে না, এক লাইন শেষ হলে অপর লাইন অটোমেটিক কম্পিউটার দিবে। আপনার জীবন শেষ হয়ে যাবে, কম্পিউটারের লাইন দেওয়া শেষ হবে না। সো এন্টার চাপার প্রয়োজন যেখানে নয় সেখানে কেন চাপবেন? এন্টার চাপলে কিন্তু এটা কাজ করবে না। এন্টার ছাড়া আপনি শুধু স্বাভাবিকভাবে লিখেই যাবেন। এইভাবে এক সাইড সমান থাকবে, এক সাইড বেশ কম থাকবে, এটা সমস্যা নাই। যেমন এখানে আপনি সিলেক্ট করা লাগবে না, শুধু ক্লিক করে এই প্যারাগ্রাফে ক্লিক করে আমরা যদি এই যে প্যারাগ্রাফের জাস্টিফাইতে ক্লিক করি, লেখার দুই সাইড অত্যন্ত সুন্দর হয়ে গেছে। এখন প্রিন্ট করলে দেখতে কত সুন্দর লাগবে বলেন। আচ্ছা, একজন এটা জানে না, জাস্টিফাইয়ের ইউজ জানে না, সে তো এইভাবে প্রিন্ট করবে, সে তো এইভাবেই তার জীবন চালাইবে। কিন্তু যে কন্ট্রোল জে জানে, মানে কন্ট্রোল জে কিবোর্ডে হইতেছে, এটা কন্ট্রোল জে, প্রতিটা কমান্ডের শর্টকাট কিবোর্ড কি সেটা এই কমান্ডের উপর নিলে দেখায়। এই দেখেন এই কমান্ডের নাম হইতেছে জাস্টিফাই, এবং কিবোর্ডে কি লাগবে, কন্ট্রোল চেপে ধরে যে চাপলেই কিন্তু জাস্টিফাই চলে আসবে। এভাবে আপনারা যেটা ভুলে যান এটার শর্টকাট কি, এটা কিবোর্ড কমান্ড কি, সেটার জন্য আপনি ওইটার উপরে নিয়ে যাবেন, ওই আইকনের উপর নিয়ে গেলে তার বিস্তারিত কন্ট্রোল ই সেন্টার, কন্ট্রোল আর রাইট, কন্ট্রোল এল কি লেফট, সব দেখাইবে। তো এইভাবে আপনি কিবোর্ডে এক্সপার্ট হয়ে যাবেন যদি এই বিষয়টা বুঝেন। তো আমরা দেখলাম জাস্টিফাইয়ের ব্যবহার, জাস্টিফাইয়ের মাধ্যমে কত সুন্দরভাবে লেখা সুন্দর হয়। যারা জানে না তারা তো মজাই পাইল না, কম্পিউটার শেখার মজা নাই যদি না জানে। এগুলা এক্সপার্ট হন, মজা আছে। কন্ট্রোল জে, কিবোর্ডে কন্ট্রোল জে চাপলে এটা সমান হয়ে যেতেছে। ভেরি নাইস। থার্ড যে বিষয়টা হইতেছে সেটা হইতেছে এই যে প্যারাগ্রাফ, উপরে নিচের দূরত্ব। অনেক সময় উপরের নিচের যে দূরত্ব এটা কমানো বাড়ানো লাগে। আমরা লেখা বেশি, এখন দেখা যাচ্ছে যে এই লেখাটা একটু ছোটো করলে ভালো হয়, বা লেখা কম, লেখা যদি বেশি ঘন হয় তা দেখতেও সুন্দর লাগে না। একটু স্পেস হলে লেখাটা অনেক সুন্দর লাগে দেখতে। এটা কিভাবে বাড়ায় কমায়? তো আমরা এখানে ক্লিক করে
বর্তমানে আছে 1, আমি যদি 1.5 দিই, দেখেন লেখাটার স্পেসটা কী হয়েছে, একটু বাড়ছে। আচ্ছা, আরও সুবিধা হয় যদি আমি এটা কপি করে দেখাই। কপি করলে আপনাদের যেমন কিছু অংশ আমি এখান থেকে কপি করি, এই অংশ, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। যেমন এই যে দুইটা জিনিস, এইটাতে হইতেছে 1, প্যারাগ্রাফ এই 3 মারলে 1 দেখাইতেছে, আমি 1.5 দিলাম, দেখেন এটা হইতেছে 1 আর এটা হইতেছে 1.5, উপরে নিচে দূরত্বটা একটু হইলেও বাড়ছে। যদি আমি আরেকটু বাড়াইতে চাই, যেমন এখানে আছে 1.5, 2 পর্যন্ত, মানে অনেক বেশি হয়ে গেছে স্পেস, না 1.5 হইতেছে স্ট্যান্ডার্ড, মানে সর্বোচ্চ। আর 1 তো স্বাভাবিক আছেই, একটু বাড়ানো যাইতে পারে। আর বেশি যদি কমাইতে হয় তাহলে আপনি কি কমাইবেন, মনে করেন এটার জন্য 1 না, 1 তো কি নিচে নামার জন্য আমরা লাইন স্পেসিং এর জন্য আমরা কি করতে পারি, এখান থেকে পয়েন্ট আগে বসাইব, 0.9 এর নিচে না, 0.9 এর নিচে গেলে এই যে দেখেন এখানে একটার মানে কি হইতেছে, একটার ভিতরে একটা ঢুকে যেতেছে উপরে নিচে। অতএব 1ই এনাফ, 1এ থাকা ভালো। প্যারাগ্রাফে যে আমরা সিঙ্গেল বা 1 দিলাম। আচ্ছা, তাহলে বুঝলাম প্যারাগ্রাফ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। অনেক সময় পেজে লেখা জায়গা হয় না, তখন ছোটো করা লাগে, অনেক সময় আপনার দেখতে কটু লাগে, একটু বাড়ানো লাগে স্পেসিং, লাইন স্পেসিং উপরে নিচে, এটাকে বলে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মাধ্যমে উপরে নিচে বাড়ানো কমানো, ঠিক না? এইভাবে আপনার লেখার সৌন্দর্য বাড়ে। এবং অনেক সময় লেখা আপনার কম হইলে ক্লায়েন্ট টাকা কম দিতে চায়, কাস্টমার টাকা কম দিতে চায়, কিন্তু লাইন স্পেসিং বাড়িয়ে দেন, টাকাও বেশি দেবে। আমি আবারও দেখাই, যেমন আমরা কোথায় ছিলাম, প্রথমে চলে যাই, এইরকম ছিলাম। তো এখান থেকে আমি এটার স্পেসিংটা, লাইন স্পেসিংটা কী করলাম, সিলেক্ট করা লাগে না, ওটা রাইট ক্লিক করলে। তাহলে প্যারাগ্রাফ নির্ধারণের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে হোম রিবনের প্যারাগ্রাফ ট্যাবের এই বাটনে ক্লিক করিয়া আমরা প্যারাগ্রাফ নির্ধারণ করতে পারি। যেমন এখান থেকে আমরা এটা প্যারাগ্রাফ বেশ কম করে কীভাবে হইতেছে সাথে সাথে দেখাইতেছে। এগুলো কিন্তু আমরা যখন শিখছি তখন এরকম ভার্সনে এরকম ছিল না, এখন আপডেট করছে যে আপনি মাউস রাখলেই সাথে সাথে চেঞ্জিংটা হয়ে যেতেছে। আপনি বারবার সময় কম লাগতেছে, সময় বাঁচতেছে, কাজ সুন্দর হইতেছে। আচ্ছা, তো এইভাবে দেখেন আপনার পেজটা ভরে গেল, কাস্টমার বলবে ওহো পেজ ভরে গেছে, আপনার মানে ন্যায্য মূল্যটা পাইবেন। অনেক সময় লেখা কম দিলে কাস্টমার টাকা দিতে চায় না। তা আরেকটা পদ্ধতি হইতেছে লেখার সাইজ কমানো, যেমন আমি 14 করে দিলাম, তাও লেখার কী হবে, সাইজ কমবে, আবার বাড়াইলে সাইজ বাড়বে। কিন্তু প্যারাগ্রাফ যে উপরের নিচের দূরত্ব, এটা লেখার একটা সৌন্দর্য আছে। আরেকটা বিষয় আছে, মানে এটা হইতেছে আপনার ফন্ট স্পেসিং। মনে করেন ফন্ট স্পেসিংয়ের দ্বারাও কিন্তু লেখার সৌন্দর্য বাড়ানো যায়। যেমন এটার ফন্ট স্পেসিং হইতেছে, আমরা Ctrl+D চাপলে দেখা যাবে অ্যাডভান্সে যেতে হবে। এটা যে অ্যাডভান্স বিষয়, অ্যাডভান্স ফন্টের অ্যাডভান্সে গেলে আমরা দেখব এখানে 100% আছে, ঠিক আছে 100% থাকে, কিন্তু আমি চাইলাম একটু বাড়াই দিই 120%। তো দেখেন লেখার আলাদা একটা সৌন্দর্য, মানে দেখতে ভালো লাগতেছে। 120 এটা পারফেক্ট, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। 120 যেটা মানে সিলেটে অনেকে ইউজ করে, মানে শহর অঞ্চলে কোডে, বিশেষ করে কোডের ফন্ট হইতেছে 120, তারা লাইন স্পেসিং এরকমই রাখে। তো এটাও আবার দেখাই যে লেখাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি Ctrl+D চাপলাম এবং ফন্টে গিয়ে অ্যাডভান্স ট্যাবে যেতে হবে। তারপর এখানে 100 থাকে স্বাভাবিক, আমি 100 থেকে বেশ কম করতে পারি যা করার প্রয়োজন। এভাবে আমরা এগুলা নির্ধারণ করতে পারি। তাহলে আর কি থাকলো, বর্ডার। তো লেখাতে বর্ডার দেওয়া যেমন অনেক সময় লাগে, যেমন এটাতে আমি ছিলাম একটা বর্ডার দেবো। তো এটাতে ক্লিক করে আমি যদি সিলেক্ট করি, তাহলে সিলেক্ট করলে এই অংশের মধ্যে একটি বর্ডার, এগুলো স্মরণিকার ক্ষেত্রে লাগে। মানে এই যে এখান থেকে অল বর্ডার দিলে মানে দেখা গেলো যে চতুর্দিকে একটা বর্ডার চলে আসছে, দেখছেন? এগুলো ওই যে বিভিন্ন লিফলেট বা দাওয়াতনামায় এগুলা কাজে লাগে। এদিকে আরও কিছু কাজ করি এটাতে। এই বর্ডারটা আমি এখান থেকে পরবর্তীতে এটা আরও কাজ আছে, তবে এখন এই পর্যন্তই। যেমন শুধু নিচে বর্ডার, এই যে বাম সাইডে বর্ডার চলে আসছে, উপরে বর্ডার, কেবলমাত্র লেফট সাইডে বর্ডার, হ্যাঁ এগুলো এখান থেকেই নির্ধারণ। বা বর্ডার দিবেন না তাহলে নো বর্ডার দিলে বর্ডার নাই। আর যদি আমি শুধু চাই উপরের সাইডে বর্ডার আসবে, এই যে উপরের সাইডে বর্ডার চলে আসছে, আমি চাইলাম শুধু
বাম সাইডে আসবে, এই যে উপরে বাম সাইডে, তো বাম সাইডে দুই সাইডে বর্ডার দেখছেন, আর নো বর্ডার দিলে নাই। তো বর্ডার দেওয়া মানে এটা টেক্সট বর্ডার, পেজ নট পেজ বর্ডার। পেজ বর্ডার তো অনেক সুন্দর, পরবর্তীতে এটার বিস্তারিত ক্লাস। এখন তো আমরা দেখবো শুধু লেখার বর্ডার, এটা লেখার বর্ডার দিলাম। তারপরে এই বর্ডারটা আবার পরিবর্তন করা যায়, যেমন এখান থেকে বর্ডারের কালার পরিবর্তন, এটা ফিল পরিবর্তন হইতেছে এখান থেকে আপনার মনে করেন এই যে বর্ডার অ্যান্ড শ্যাডো, বর্ডার অ্যান্ড শ্যাডোতে গেলে আপনি পাইবেন সাইজ, এখানে বিভিন্ন সাইজ পাইবেন, যেমন এখানে আছে 0.5 ফিট, আমি এটাকে দিলাম 6 ফিট। ওকে, ক্লিক হয় নাই, এটা ক্লিক করতে হবে। এই অল বর্ডার চলে আসছে, বর্ডার নাইস, একটি বর্ডার চলে আসছে দাওয়াত নামার জন্য, সুন্দর একটি বর্ডার। তো কীভাবে লেখা, প্রথমে সিলেক্ট করব, তারপরে আমরা যাব এই যে বর্ডার থেকে গিয়ে নো বর্ডার দিই, নাই বর্ডার নাই, এখন আমরা বর্ডার আনবো। তো এই ধরনের গেলাম অল বর্ডার, তারপরে গেলাম এই তীর থেকে গেলাম আমরা বর্ডার্স অ্যান্ড শেডিংয়ে, বর্ডার্স অ্যান্ড শেডিং থেকে আমরা কি করব, এই যে সাইজ, প্রথমে এই ধরনের স্টাইল, এটা হচ্ছে নর্মাল স্টাইল, আমি নিলাম ডট দিতে পারবেন আপনি যেটা পছন্দ। ধরুন আমি এই বর্ডারটা দিলাম, আমার পছন্দনীয় একটা বর্ডার, এটা দিলাম বা এটা দিলাম, না এটাই সুন্দর, এই বর্ডারটা দিলাম। তারপরে কালার, কোন কালারে বর্ডার দিবেন, এখান থেকে আমি কালার চয়েস করলাম, দ্যাটস এনাফ, এটা অনেক সুন্দর বর্ডার। তারপরে সাইজ, এটার কতটুকু পুরুত্ব হবে, চিকন হবে নাকি একটু বড় হবে, এটা 3 ফিট এনাফ, এটা এই সাইজই ভালো। কিন্তু এটা অ্যাপ্লাই করার জন্য, এটা আপনার পেজে আনার জন্য আপনার কী করতে হবে, এখানে যে বক্স আছে এটাতে একটা ক্লিক করতে হবে, বক্সে ক্লিক না করলে এটা এখানে অ্যাপ্লাই হবে না, মানে আমাদের সামনে আসবে না। এই যে চলে আসছে, কত সুন্দর একটি বর্ডার, চমৎকার বর্ডার আমাদের সামনে আসছে। এখানে অনেক কিছু আছে বর্ডারের বিষয়ে আপনার। এই যে বর্ডারটা আনলাম, এখন আমি চাইলাম যে শুধু এক সাইডে বর্ডার থাকুক, যেমন কি বলে লেফট সাইড, রাইট সাইড, এটা এখান থেকে পরিবর্তন করার জন্য নো বর্ডারে যেতে হবে। নো বর্ডারে গিয়া পেজ বর্ডারে গিয়ে ওখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি, যেমন আমি শুধু লেফট সাইডে চাইলাম বর্ডার, তো এখানে ক্লিক করলে এটা সঠিকভাবে আসবে। এই যে শুধু লেফট সাইডে বর্ডার, শুধু রাইট সাইডে বর্ডার, বর্ডারের প্রয়োজন নাই, নো বর্ডার। মানে যত আপনি এগুলা ট্রাই করবেন তত বেশি আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। আর কালার তো হইতেছে এটার ভিতরে কালার দেওয়া, কালার দিয়ে এটা সৌন্দর্যকে বাড়ানো। মনে করেন এখানে গিয়ে একটা এগুলা অনলাইনে কাজের জন্য লাগে, ওয়েব ডিজাইনের কাজে লাগে, যে কোনো কালার আপনি দিতে পারেন, লেখার সৌন্দর্য বাড়লো। এই দেখেন কত সুন্দর, অটোমেটিক লেখার কালার সাদা হয়ে গেছে, লেখা যাতে বাড়ে, লেখা যাতে মানে বাসে, সুন্দর হয়, এবং এটা এভাবে কাজ করে। দরকার না হলে কি করবেন, নো কালার, লেখা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দিবেন নো কালার, কালার নাই, চলে গেছে। এভাবে বর্ডার যদি চলে আসে, বর্ডার প্রয়োজন নাই, দেখেন আমি সম্পূর্ণ পেজই বর্ডার দিয়ে দিছি। এভাবে বর্ডার থাকে না, থাকে, মানুষ বিভিন্ন প্রয়োজনে এগুলো দেয়। বর্ডার দরকার নয়, লেখা সম্পূর্ণ পেজ সিলেক্ট করে বর্ডারে গিয়া নো বর্ডার চলে গেছে। সেই সাথে সাথে আমাদের প্যারাগ্রাফের সম্পূর্ণ ক্লাস সমাপ্ত হলো। মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস ছিল এ পর্যন্ত, এই যেটা আমাদের বাস্তবিক জীবনে অনেক কাজে আসবে, প্র্যাকটিক্যাল কাজে এগুলো লাগে। তো ক্লাস প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের মাধ্যমে এগুলা আয়ত্ত করেন।